মাদক কেন পলিটিক্যাল ইস্যু আসেন সেটা নিয়ে আগে হাঙ্গারের বন্ধু দেশ আছে না, এটা খুবই বন্ধু, জানেন তো সেই দেশের সবচেয়ে বহুল ব্যবহৃত পণ্য কোনটা ছিল জানেন বাংলাদেশে কোনটা সবচেয়ে বেশি চলিচ্ছিল 90-এর দশকে? জানেন এটা? ফেন্সিডিল। ফেন্সিডিল এটা কফ সিরাপ, ওইটা দিয়া বাংলাদেশের তরুণদের নেশা করাইতে শিখেছে ইন্ডিয়া। 90-এর দশক থেকে শিখাইছে, সীমান্তে কারখানা বসাইছিল, কোটি কোটি ফেন্সিডিলে বোতল পাঠাইছে। এটা কি রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা ছাড়া হয়? হয় না। গরু অ্যাসপার দেয় না, ফেন্সিডিল আছে জাকে 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 জাকে। কেন ফেন্সিডিল? কেন ফেন্সিডিল খাইছেন কখনো? খান নাই না? আপনারা ভালো, আমি জানি আপনারা ভালো ছেলে, সন্ধ্যাবেলা বাড়িতে ফিরেন আর আবার হাত মুখ ধুয়ে পড়তে বসেন। আমি তো অত ভালো না, তো আমি খাইছি, খাইছি মেডিকেলে পড়ার টাইমে। ওটা খায় আবার ঘন চা খেতে হয়, চা খাওয়া মিষ্টি দাও, ঘন দুধ দাও চা, তাহলে নিশা ভালো জমে। হরকুদ্র ভাতা আর ভগ্নীরা কবে আপনি তো ঠিকই নিশা করেছেন। করেছি আমি, মেলা জায়গায় মুখ দিছি, সেজন্য ইনকা ফাইটিং স্পিরিট পেয়েছি। আমি সুশীল না, সেই জন্য কাউরে ডরাই না। জনতার স্বার্থের বিরুদ্ধে দাঁড়াইলে তারে হুতায় দিতে আমি এক মুহূর্ত ভাবি না, আমার কিছু হারানোর নাই তো। যাই হোক, ফেন্সির নিশার ব্যাপারে আসি। তো ফেন্সি খায়, হায় আল্লাহ, খালি জিমাই। তো এই জিমানিটাই চাই ইন্ডিয়া। বাংলাদেশের তরুণ যুবক এমন একটা নিশা কইরা জিমাক, সে নিশা কম টাকায় যেন কিনতে পারে, তারপরে ধ্বংস হয়ে যাক। তারা যেন স্বপ্ন না দেখে, তারা যেন প্রতিবাদ না করে, তারা যেন দাসের জীবন মাইনা নেয়।